আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা এনএসডি তে পরীক্ষা দিব তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, শুরু করে দেই। আমাদের এনএসডি তে পরীক্ষা দেওয়ার জন্য সবার প্রথমে আমাদের মেইলটা সাইন ইন করতে হবে। সেজন্য সবার প্রথমে আমি চলে যাব, এই ডান দিকে থ্রি ডট মেনু থাকবে, এর পাশে লেখা আছে যে একটা ছবির আইকন দেওয়া আছে, এই আইকনে ক্লিক করব। তারপর নিচের দিকে লেখা আছে অ্যাড ক্রোম প্রোফাইল, এখানে আমি ক্লিক করব। হ্যাঁ, এখানে আমি ক্লিক করে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আপনি আপনার মেইলটা এখানে দিয়ে দিবেন। মেইলটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটা আপনি লিখে দিবেন। দেন আপনি নেক্সট করলে এই জায়গায় লেখা আসবে আই এম ইন, এখানে আপনি আই এম ইন এখানে একটা ক্লিক করে দিবেন, জাস্ট হয়ে যাবে। তো এখন আমি আমার এটাতে আমি লগ ইন করে নিই। আমি যেটাতে কাজটা করব আমি এটাতে লগ ইন করে নিলাম। সো আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি। এখন আমি আপনাদেরকে জবটা দেখাই যে আমাদের এখন কোন জবটা করতে হবে। তো চলুন আমরা চলে যাই আমাদের ডক্সে। এখন ডক্সে আমার কি করতে হবে, সাইন ইন করতে হবে। পাসওয়ার্ডটা এখানে আমাকে লিখতে বলছে, বারবার আপনার কাছ থেকে ভেরিফাই চাইতেই পারে। সো আপনি ওখানে আপনার ভেরিফাইটা দিয়ে দিবেন, ঠিক আছে। আমি পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি। আচ্ছা, সুন্দর, আমি পাসওয়ার্ডটা লিখে নেক্সট করে দিলাম। তো অবশ্যই আপনার পাসওয়ার্ডটা জানা লাগবে, আপনার আয়ত্তে থাকা লাগবে। সো সেট, এখন বাতিল করুন, বাতিল করে দিলাম। এখন না, দিয়ে দিলাম। যেহেতু পরীক্ষার সময় আপনার এগুলো করার সময় না, আপনার যত ভেরিফাই যা চায় আপনি দিবেন না। হ্যাঁ, ওকে। আমরা এবার চলে আসছি আমার প্রশ্নটাতে। দেখুন, সবার প্রথমে আমাদেরকে একটা জব নাম্বার দেওয়া থাকবে এবং স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। এবার আমাকে বলা হয়েছে ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইউজিং এ জিমেল অ্যাকাউন্ট। এবার আমরা চলে যাব ইউটিউবে। ইউটিউবে যাওয়ার জন্য কি লিখতে পারি, OYOUTUBE youtube.com, এটা লিখে সার্চ করব। করার পর আমরা এইরকম একটা ড্যাশবোর্ড পাবো। আমরা চলে যাব, এই লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট এ চ্যানেল, এখানে আমরা ক্লিক করতে পারি। ক্লিক করলেই কিন্তু দেখেন আমি কিন্তু একটা চ্যানেল খুলে ফেলতে পারতেছি। সো আমি এভাবে খুলবো না, আমি কি করব, এখান থেকে সুইচ অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করতে পারি। করে ভিউ অল চ্যানেল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন ক্রিয়েট এ চ্যানেল, আমাকে ক্রিয়েট এ চ্যানেল খুলতে দিচ্ছে। এখান থেকেও আমি পারবো। আরেকটা হচ্ছে যে আমি ডিরেক্ট সেটিংসে ক্লিক করব, ঠিক আছে। তাহলে সবচেয়ে প্রফেশনাল কোনটা, সেটা হলো আমি যখন এখানে ইউটিউবের ড্যাশবোর্ডটাতে আসব, আসার পর আমি আমার এই যে গুগলের আমার জিমেলের যে লোগোটা, এই লোগোটাতে ক্লিক করব। করার পর আমি ডিরেক্ট সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর দেখেন এই জায়গায় লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। এখান থেকে যদি আপনি খোলেন, আর ওই প্রথম এই যে জায়গা থেকে যদি খোলেন, মানে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, এটা হচ্ছে আপনার পার্সোনালের জন্য খোলা হবে, আর এটা হবে আপনার ব্র্যান্ডের জন্য, ব্র্যান্ডিং এর জন্য। হ্যাঁ, তো সো আমরা কি করব, সেটিং এ ক্লিক করব, তারপর ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার এখানে অটোমেটিকলি একটা নাম ধরে নিয়েছে এবং এখানে একটা হ্যান্ডেল দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি এই হ্যান্ডেলটা আমার অন্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যেটা আছে আমি সেটা দেওয়ার চেষ্টা করব। দেখুন আমার এইখানে ফেসবুকে হ্যান্ডেলটা আমার একদম সবগুলো ছোট হাতের। সো আমি আমার ইউটিউবেও আমি আমার এটাকে কি করতে চাই, একদম সবগুলো ছোট হাতে দিতে চাই। দিয়ে দিলাম, দেখুন দিলাম। সো আমার এখানে টিক চিহ্ন দেখাইছে, আমি এটা আমার এটা নিয়েছে তার মানে। হ্যাঁ, তাহলে সোশ্যাল প্রো বাংলাদেশ, মাঝখানে একটা স্পেস আমি দিতেই পারি আমার চ্যানেলের জন্য। দেন আমি কি করতে পারি, ক্রিয়েট চ্যানেল, এটাতে একটা ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমার চ্যানেলটা কি হয়ে যাবে, খুলে যাবে। দেখুন, এবার দেখেন কি বলছে, চুজ এ প্রফেশনাল নেম ফর ইউর চ্যানেল। আমি কিন্তু একটা নাম অলরেডি দিয়ে দিয়েছি, যে নামটা হচ্ছে সোশ্যাল প্রো বাংলাদেশ। দেন আরেকটা কাজ হচ্ছে কি, ডিজাইন অ্যান্ড সেট এ প্রোফাইল পিকচার অ্যান্ড ব্যানার ইউর চ্যানেল। আমাকে কি বলছে, একটা প্রোফাইল পিকচার ডিজাইন করতে এবং একটা ব্যানার তৈরি করতে বলছে। তাহলে সেটা আমরা তৈরি করার জন্য চলে যাই। তাহলে আমরা কি করতে পারি, আমি তৈরি করে রেখেছি। আপনারা কিভাবে কোথায় তৈরি করবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনারা ব্রাউজারে চলে যাবেন, গিয়ে লিখবেন canva.com। ওকে, canva.com লিখে আপনারা সার্চ করবেন। তো আমার যেহেতু এগুলো নষ্ট, আমি যেটা ভালো সেটা দিয়ে দেখাচ্ছি। আপনারা যে কাজটা করবেন, আপনারা ব্রাউজারে ঢুকে canva.com লিখে সার্চ করবেন। সার্চ করে যে কাজটা করবেন, আপনারা জাস্ট এই জায়গায় এসে কি করবেন, সার্চ করবেন, অথবা গুগলে সার্চ করবেন। কি সার্চ করবেন, OYOUTUBE ইউটিউব প্রোফাইল সাইজ। দেখেন ইউটিউব প্রোফাইল সাইজ আপনি লেখা সার্চ করবেন, দেখেন এখানে কি লেখা আছে,
800x800 পিক্সেল। সো আপনি এখানে ক্যানভাতে চলে আসবেন, এসে কাস্টম ডিজাইনে ক্লিক করবেন। কাস্টম ডিজাইনে ক্লিক করার পর এখানে 800x800 দিয়ে দিবেন, 800x800 দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাকে যদি এই কাজটা দেওয়া হয়, আপনি কি করবেন, ডিরেক্ট এই ডিজাইনে বাম দিকে ডিজাইনে সিলেক্ট করবেন, করার পর এখানে একটা লোগো এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন। দেখেন আপনার এখানে কিন্তু অনেক লোগো চলে আসছে, তাই না? অবশ্যই যেহেতু আমি আমার এই ইউটিউব চ্যানেলটা খুলতেছি, এটা নিয়ে আমি ভবিষ্যতে কাজ করব বিদায় আমি একটা চ্যানেল আগে থেকে ক্রিয়েট করে রেখেছি। আপনারা যারা আগে থেকে ক্রিয়েট করবেন না, তারা কি করবেন, জাস্ট এখান থেকে একটা লোগো ভালোভাবে পছন্দ করবেন, করে এখানে এটা ধরে নিয়ে আসবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর দেখেন 3টা দেখাচ্ছে। তো ধরুন আমার এটা ভালো লাগতেছে, জাস্ট আমি এটাকে নিয়ে নিব। এটাকে আমি নামটা চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ, সোশিয়াল প্রো, নিচে ছোট্ট করে লিখে দিতে পারি বাংলাদেশ। আচ্ছা, লিখে দিতে পারি, ওকে, হয়ে গেল কিন্তু সোশিয়াল প্রো বাংলাদেশ। তো যেহেতু আমার একটা লোগো আগে থেকেই আছে, আমি এটাকে কি করব, আমার আগে লোগোটা নিয়ে আসবো। তো আনার জন্য আমি কি করব, এই যে আপলোড, এখানে ক্লিক করব, করার পর আমি কি করব, ফাইল আপলোডে ক্লিক করব, তারপর আমি ডেস্কটপে চলে যাব। এই যে আমি একটা লোগো আগে থেকে তৈরি করে রেখেছি, সেই লোগোটা আমি এখানে নিয়ে আসলাম। দেন আমি এটাকে কি করব, এটাকে এখানে এনে রাখবো। রাখার পর রাইট বাটনে ক্লিক করব, দেন সেট অ্যাজ ইমেজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। জাস্ট আমার এটা কিন্তু সাইজ হয়ে গেছে। দেন আমি এটাকে শেয়ারে ক্লিক করব, তারপর ডাউনলোডসে ক্লিক করব। এরপর এটা পিএনজিতে আমি ডাউনলোড করে ফেলবো। সুন্দর ডাউনলোড হয়ে গেল। সো আমার একটা কি হয়ে গেল, কভার পিক ডিজাইন করা হয়ে গেল। দেন আমি এখানে এসে সার্চ করব ইউটিউব প্রোফাইল পিকচার সাইজ। এখানে আমি এসে লিখব ইউটিউব ব্যানার সাইজ অথবা কভার কভার পিকচার সাইজ, এটা লিখে সার্চ করব। দেখেন এখানে আমাকে বলে দিছে 2560 1440। দেন আমি চলে যাব ক্যানভাতে, নতুন আবার একটা ক্যানভা নিয়ে নিব। আর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে স্ক্রিনশট নিতে হবে, কারণ আপনাকে অ্যাসেসর যদি আপনাকে জানতে চায় আপনি এটা কোথায় করেছেন, কিভাবে করেছেন, সেটা কিন্তু আপনাকে বলতে হবে। এই জন্য প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনাকে স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশটটা কিভাবে নেবেন, উইন্ডোজ শিফট অ্যাশ, মানে শাকিব খানের নাম লিখতে যে অ্যাশটা ইউজ করা হয়, হ্যাঁ সেটা। আচ্ছা, তাহলে আমরা কি করব, 2560 1440, আমরা এখানে কি করতে পারি 2560, দেন এটাতে লিখতে পারি 1440, লিখে আমরা কি নিউ ডিজাইনে ক্লিক করে দিব। দেখেন আমার কিন্তু একটা ইউটিউবের ব্যানার হয়ে গেল। দেন আমি কি করতে পারি, আমি এখানে গিয়ে ডিজাইনে গিয়ে একটা ইউটিউব ব্যানার লিখতে পারি। ইউটিউব ব্যানার লিখে সার্চ করলাম, দেখুন আমাকে অনেকগুলো ইউটিউব ব্যানার ডিজাইন এখানে দেখিয়ে দিবে। আমার যেটা ভালো লাগবে আমি সেটা জাস্ট এখান থেকে ক্লিক করে নিয়ে আসবো। এনে ছবিটা একটু ছেড়ে আরেকটা ছবি নিয়ে আসবো। যেমন আমি ছবিতে ক্লিক করে ডিলিট বাটনে প্রেস করলাম, তারপর আমি এখান থেকে এনে আমাদের একজন শ্রদ্ধেয় স্যার আছে, স্যারের ছবিটা আমি এখানে দিয়ে দিলাম, জাস্ট হয়ে গেল। হ্যাঁ, আর এখানে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন, সুন্দর সাবস্ক্রাইব নাও দিয়ে দিবেন, ছেড়ে দিবেন। ওকে, এটা করতে পারেন। দেন আমি এটা করব না, কারণ আমার একটা ক্রিয়েট করা আছে, সেজন্য আমি সেটা নিয়ে আসতেছি। সেটা আনার জন্য আমি কি করব, ডাউনলোডসে ক্লিক করব, আপলোডসে ক্লিক করব, তারপর আপলোড ফাইলে যাব, এরপর আমি চলে যাব এই জায়গায়। আমি যেটা ডাউনলোড রেডি করে রাখছি আগে থেকেই, আমি সেটাই দিয়ে দিব। আমি এগুলো আগে থেকে রেডি করে রাখছি বিধা মানে আমি এক রকমের ব্যানার, এক রকমের সব কিছু আমার কিসে দিচ্ছি, আমার সব জায়গায় দিয়ে ব্যবহার করতেছি। তো দেন আমি এটাকে হালকা একটু বড় করে দিলাম, বড় করে একদম সেন্টারে রাখার চেষ্টা করলাম, রেখে দিলাম। রেখে আমি এটাকে কি করতে পারি, ডাউনলোড করতে পারি, অথবা এটাকে ডাইরেক্ট সেটাস ব্যাকগ্রাউন্ড করে দিতে পারি। দেখেন আমার কিন্তু ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। দেন এটাকে আমি কি করতে পারি, ডাউনলোড করে নিতে পারি। তাহলে এবার আমরা আমাদের প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের প্রশ্নে কি বলা হয়েছিল, আমাদের প্রশ্নে বলা হয়েছিল সুচ এ ইউনিক অ্যান্ড প্রফেশনাল নেম ফর ইউটিউব চ্যানেল। আমি একটা নাম সিলেক্ট করেছি, একটা প্রোফাইল ডিজাইন করেছি এবং একটা ব্যানার ডিজাইন করেছি। এবার বলতেছে ইউজিং কাস্টমাইজ চ্যানেল অপশন টু রাইট এ প্রপার চ্যানেল ডিসক্রিপশন। ওকে, একটা ডিসক্রিপশন লিখতে বলছি। যেহেতু আমার এটা কি হয়ে গেছে বলুন তো, একটা ব্যানার এবং একটা প্রোফাইল রেডি হয়ে গেছে, আমি সেগুলো অ্যাডজাস্ট করে ফেলি। দেন আমি কি করব, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে সুন্দর করে এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু লোগোটা অটোমেটিকলি নিয়ে নিয়েছি। তারপর আমি আপনাদের সামনে চেঞ্জ করে দেখাই, রিমুভে ক্লিক করে দিলাম, দেন আপলোডে ক্লিক করব, আমার লোগোটা আমি এখান থেকে নিয়ে আসব, সুন্দর নিয়ে দিলাম। এবার এখানে
আমার কভারটা মানে এই যে ইমেজ ব্যানারটা আমি এখানে ক্লিক করে আমি আমার ব্যানারটা দিয়ে দিব। দেখেন ব্যানারটা দিয়ে দিলাম, আর এখানে আমাকে বলছে যে তুমি এটাকে একটু কাস্টমাইজ করো, কারণ তোমার মোবাইলে অল ডিভাইস এরকম দেখা যাবে, ডেস্কটপে এরকম দেখা যাবে, টিভিতে এরকম দেখা যাবে। হ্যাঁ, সে আমাকে বলে দিল যে টিভিতে ফুল দেখা যাবে, আর এই যে ডেস্কটপ কম্পিউটারে এরকম দেখা যাবে, আর ইউটিউব মোবাইলে এরকম দেখা যাবে, তাই না? তো এটাকে অবশ্যই একটু মাথায় রেখে সুন্দর একটা ডিজাইন করার চেষ্টা আপনারা করবেন। ওকে, সবচেয়ে হাইলাইটেড কথাগুলো এই জায়গাটায় মাঝখানে সেফ এরিয়াতে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেন আমি আর কাস্টমাইজ করলাম না, আমি জাস্ট ডানে ক্লিক করে দিলাম। ওকে, এরপর দেখেন একটু নিচে চলে আসি। কি করতে হবে, আমার এখানে একটা নাম আছে, একটা হ্যান্ডেল আছে, এখানে একটা ডিসক্রিপশন আছে। সো আমাকে কি করতে হবে, একটা ডিসক্রিপশন লিখতে হবে। তো আমি কি করতে পারি, এখানে এসে আমি একটু বুদ্ধি খাটাই। দেখেন আমি ট্রান্সলেট এখানে চলে আসলাম, দেন একটু রাখি, এখানে আমি বাংলা করে দিচ্ছি, বাংলা। আচ্ছা, এখানে আমি বাংলা রাখলাম। দেন আমি চলে যাব চ্যাট জিপিটিতে যাব। দেন এই প্রথম লিঙ্কে ক্লিক করব, তারপর ট্রাই চ্যাট জিপিটি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই দিক থেকে সাইন ইন করে নিব, অবশ্যই সাইন ইনটা করে নেবেন কন্টিনিউ উইথ গুগল দিয়ে। তারপর আমার মেইলে ক্লিক করব, তারপর সামনে কন্টিনিউ লেখা আসবে, সেটাতে ক্লিক করে দিব। দেন আমাকে এখানে একটা ফুল নেম জিজ্ঞেস করতেছে, তাহলে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, বড় ছোট যা হওয়ার হয়েছে। এখানে 10th মে, সরি প্রথমে মাস চাইছে, তাহলে 05/10/2002 ভুল হচ্ছে, আর ভাই 2002। ওকে, দেন আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। আমার চ্যাট জিপিটিটা লগ ইন হয়ে গেল। আর এই দিকে আমি আমার এটাকে কেটে দিতে পারি, এটা থাক এখানে, ইটস ওকে। দেন এখানে ক্লিক করে দিলাম। এবার আমি চাইলে কিন্তু ওকে ভয়েসে কিছু কথা বলতে পারি। সো আমি ভয়েসে বলবো না, আমি এই দিক থেকে একটু বুদ্ধি খাটিয়ে বলার চেষ্টা করি। সোশ্যাল প্রো বাংলাদেশ, Social Pro Bangladesh. সোশ্যাল প্রো বাংলাদেশ এটা একটা মার্কেটিং Sushil Pro এজেন্সি, Bangladesh. যারা মানুষদেরকে, আচ্ছা এখানে হচ্ছে না, জাস্ট আমি চলে যাচ্ছি আমার একটা ট্রান্সলেটর অপশনে চলে যাচ্ছি। দেখুন আমি দেখাচ্ছি, ট্রান্সলেটর চলে আসলাম। এই যে এই লিঙ্কটাতে আসলে ভালো হয় আর কি। সোশ্যাল প্রো বাংলাদেশ এটা একটা মার্কেটিং এজেন্সি, যাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানকে সোশ্যাল মিডিয়া সম্পর্কিত সার্ভিস প্রোভাইড করা, যেমন কন্টেন্ট তৈরি করে দেওয়া, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা ইত্যাদি। তো তুমি চমৎকার একটা, আচ্ছা এটা লিখলাম, এটাকে কপি করে নিলাম। এটা অবশ্যই আপনার একটু বাংলাতে একটু একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে সুন্দর মতো লিখবেন। হ্যাঁ, আর এই চ্যাট জিপিটি কিন্তু বাংলিশও বোঝে। তাহলে আমি আর একটু গুছিয়ে নিয়ে আসি। সো তুমি আমাকে চমৎকার একটি এসইও ফ্রেন্ডলি এসইও ফ্রেন্ডলি সো তুমি আমাকে চমৎকার একটি এসইও ফ্রেন্ডলি ইউটিউব চ্যানেলের জন্য ডিসক্রিপশন লিখে দাও। এবার আমি কি করব, চ্যাট জিপিটিকে এটা দিয়ে দিব। দেখুন আমার কিন্তু আরেকটা ডিসক্রিপশন লেখা আছে অলরেডি, আমার এই নামে যে আমি একটা পেজ খুলেছিলাম সেখানে। দেখুন এই যে অ্যাবাউটসে ক্লিক করলাম, অ্যাবাউটসে ক্লিক করার পর দেখুন লেটস অ্যাবাউট, দেখছেন খুব চমৎকার একটা অ্যাবাউট লেখা আছে, দেখছেন ট্রাস্টেড পার্টনার ফর অনলাইন সাকসেস। তো আমি চাইলে কিন্তু এটা এখান থেকে কপি করে নিয়ে ওখানে দিয়ে দিতে পারি। জাস্ট আমি আপনাদের সামনেই কত করাগুলোর কারণ হচ্ছে যে আপনারা বলবেন আমি ইংলিশ পারি না, বাংলা পারি না, আমি কিভাবে এটা লিখবো। হ্যাঁ, দেখেন আমি কিভাবে করতেছি, মুখে বলে দিছি, জাস্ট আপনি মুখে না বলতে পারলে আপনি লিখে দিবেন। আর যদি বাংলিশ পারেন বাংলিশও লিখে দিবেন। হ্যাঁ, তাহলে অবশ্যই বলে দিবেন। এই দেখেন আমি বাংলিশ লিখতেছি, এটা তুমি ENGLISH এ বলবা। দেখছেন বানান কিন্তু অনেকগুলো ভুল লিখলাম, দিয়ে দিলাম। আমাকে সুন্দর একটা কি দিয়ে দিল, চ্যানেল ডিসক্রিপশন লিখে দিল। এখন একটু যাচাই করতে হবে যে আমাদের এখানে ডিসক্রিপশন লেখার জায়গা কত, 1000 ক্যারেক্টার। সো আমার মনে হয় যে ও যেটা দিবে সেটা 1000-এর খুব একটা বেশি হবে না। তো দেন আমি কি করতে পারি, চমৎকার করে এটাকে নিয়ে
বলতেছে ভাই একটু লং হয়ে গেছে। কত লং হয়েছে দেখছেন, প্রায় 156 লং হয়ে গেছে। দেন আমি কন্ট্রোল জেড দিলাম, চ্যাট জিপিটিকে আমি আবার প্রম্পট দিব, ভাই গিভ মি ইট ক্যারেক্টার বলতে চাইছি আর কি। দেখেন এখানে আমার নামটা দিতে বলছে, নামটা আমি পরে দিয়ে নিব, অসুবিধা নাই। সোশ্যাল প্রো বাংলাদেশ অল্প ছোট্ট করে দিয়ে দিছে, হ্যাঁ। তাহলে আমি এটাকে কপি করলাম, এখানে কপি করে এসে আমার ডিসক্রিপশনে এটা বসায় দিব, বসায় দিলাম। তাহলে এখানে আমার এটা নামটা অবশ্যই অ্যাড করে দিতে হবে, কারণ নাম অ্যাড করবেন যত বেশি আপনার এটা এসইও বেশি হবে। আচ্ছা, সোশ্যাল প্রো বাংলাদেশ, মাঝখানে একটা স্পেস দিয়ে দিলাম। সোশ্যাল প্রো বাংলাদেশের বিটা বড় হাতের হলে খুবই ভালো হবে, দিয়ে দিলাম বাংলাদেশ। এটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তো আপনারা এরকম চ্যাট জিপিটির কাছ থেকে নিয়ে দিয়ে দিবেন, যেহেতু আমি এটা প্রফেশনালি তৈরি করছি। আমি ওই আরেকটা অনেক খুব চিন্তাধারা করে বানাইছিলাম, সেটা আমি এখন এখানে অ্যাড করে দিব। এই যে সুন্দর, এটা আমি কপি করলাম, আগে যেটা পেজে অ্যাড করছি সেটা আমি এখানে অ্যাড করে দিয়ে দিলাম। এখন আর বেশি কিছু লাগছে না। দেন আমি এখান থেকে কি করব, আমি চাইলে এখানে আমি বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে পারবো। লিঙ্কের এখানে আমি কি লিখে দিব বলেন তো, ফেসবুক, ফেসবুক পেজ, ঠিক আছে। ফেসবুক পেজের এখানে ইউআরএলটা দিয়ে দিব। তো আমি আগে যেখানে একটা পেজ খুলে রাখছি সেটা আমি এখানে দিয়ে দিব। কারণ আপনার যদি পেজ না থাকে নো সমস্যা, আপনি লিখবেন না, দিবেন না, ঠিক আছে, খালি রাখবেন। তো আমি পেজের লিঙ্কটা নিয়ে আসলাম, এখানে আমাকে আমার ইমেলটা দিতে বলতেছে। আমি এখান থেকে কি করতে পারি, ইমেলটা কপি করে নিয়ে আসবো, 9 ডটে ক্লিক করব, ইমেলে জিমেলে চলে যাব। আচ্ছা, আমার কথাগুলো যদি কারো খুব জোরে মনে হয় তাহলে আপনারা একটু স্পিডটা একটু কমিয়ে দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কোথায় আসবো, এখানে এসে ইমেলটা অ্যাড করে দিব। আচ্ছা, এখানে ওয়াটারমার্ক যদি আমরা অ্যাড করতে চাই তাহলে ওয়াটারমার্কটা অ্যাড করে দিব, মানে আমাদের ভিডিওর পাশে। দেখুন আমি যদি কোথাও ভিডিও দেখাই, আচ্ছা পরে দেখাচ্ছি, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করে আমাদের লোগোটা আমি দিয়ে দিব। ওকে, ডানে ক্লিক করে দিলাম। তাহলে আমার ওই যে ভিডিওর কর্নারে সবসময় আমার এই লোগোটা দেখা যাবে, ঠিক আছে। তাইলে এখান থেকে আমি এবার পাবলিশ করে দিতে পারি। দেখুন আমার জব যেটা ছিল সেটা কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে। এবার কি বলছে, রেকর্ড অ্যান্ড আপলোড এ শর্ট ভিডিও, ইট ক্যান বি ইন ইনস্ট্রাকশন টিউটোরিয়াল কভার এটসেট্রা। তাহলে এখন আমাকে বলছে যে তুমি একটা ভিডিও অ্যাড করো, একটা ভিডিও পোস্ট করো। এখন কথা হলো, আপনার তো ওখানে ভিডিও করার কোনো সুযোগ থাকবে না, তাই না। এবার আমরা কি করতে পারি, একটা ভিডিও যেহেতু ছাড়তে হবে, আমার চ্যানেল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এবার পরে আমাকে একটু অপটিমাইজ যদি করতে বলে তাহলে আমরা অবশ্যই অপটিমাইজ করব, সেটিংসে যাব, তারপর চ্যানেলে ক্রিয়েট করব। চ্যানেলে ক্রিয়েট করার পর দেখেন এখানে আমাকে এই চ্যানেল রিলেটেড আমাকে কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে। তো আমি চ্যাট জিপিটির কাছে গিয়ে যে বলি আমাকে রিলিভ্যান্ট 10টা, যা আমি টিউবে অ্যাড করব। ওকে, আমি দিয়ে দিলাম, আমাকে কিওয়ার্ড দিয়ে দিবে সুন্দর, সোশ্যাল মিডিয়া বাংলাদেশ। তাহলে আমি দেখি তো, একটা একটা কপি করে নিলাম, নিয়ে এখানে জাস্ট ছেড়ে দিলাম, একটা কপি হয়ে গেছে। তাহলে আরেকটা নিয়ে আসি, এভাবে সবগুলো নিয়ে আসবে। কেউ যখন আমার এই যে আমি যে ছোট ছোট নামগুলো দিচ্ছি এই নামগুলো লিখে ইউটিউবে সার্চ করবে, তখন আমার চ্যানেলটা সবার আগে চলে আসবে। তারপর দেখুন ফেসবুক মার্কেটিং বাংলাদেশ, কেউ যদি ফেসবুক মার্কেটিং বাংলাদেশ লিখে সার্চ করে দ্রুত আমার লিঙ্কটা চলে আসবে। তারপর দেখেন কন্টেন্ট ক্রিয়েশন এজেন্সি বিডি, বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন এজেন্সি যদি থাকে এটা চলে আসবে। তারপর দেখুন আরও আছে অনলাইন বাংলাদেশ বিডি। আচ্ছা, যদি আরও থাকে তো আমি নিয়ে আসবো ইনস্টাগ্রাম মার্কেটিং বিডি। তাহলে অবশ্যই কী করব, এগুলো অ্যাড করে দিব। তারপর আবার চলে যাব মার্কেটিং এজেন্সি ইন ঢাকা, একটা দিতে পারি, আরেকটা দিতে পারি মার্কেটিং এজেন্সি ইন কক্স দিতে পারি। আচ্ছা ঠিক আছে, কেটে দিলাম। ওকে, তারপর ইউটিউব মার্কেটিং বাংলাদেশ, ঠিক আছে, এগুলো অ্যাড করে দিলাম। আরেকটা কি আনতে পারি, কপি করে করে ঠাস ঠাস করে কপি করে আনতে হবে, জাস্ট আমি 10টা অ্যাড করে দিলাম কিওয়ার্ড। ওকে, দেন আমি এটাকে সেভ করে দিলাম। আবার চলে যাব সেটিংসে, সেটিংসে চলে যাওয়ার পর আমি
চ্যানেলে চলে আসলাম। দেখেন এবার আমি অ্যাডভান্স এতক্ষণ কি করছি, বেসিক ইনফোটা এডিট করছি, দেন আমি অ্যাডভান্স সেটিংসে চলে যাব। দেখেন এখানে সে আমাকে জিজ্ঞেস করছে, ভাই তুমি কি ভিডিও তৈরি করবা, সেই ভিডিওগুলো কি ছোট ছোট বাচ্চাদের জন্য? তো অবশ্যই না। আপনি যদি ইয়েস দিয়ে রাখেন, তাহলে আপনার এই ভিডিওগুলো যাদের বয়স বেশি, এইজ বেশি, তাদের কাছে দেখাবে না। আমার কথা হচ্ছে ছোট বাচ্চা গুঁড়া যা আছে সব দেখবে। সো আমি এটাকে নো দিয়ে রাখবো। হ্যাঁ, তারপর আর কিছু আছে কি এদিকে, আর এগুলো কিছু বেশিটা করতে হবে না, জাস্ট সেভ ক্লিক করে দেবেন, আবার সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর আপনি চ্যানেলে চলে আসবেন। দেখেন সব শেষে অ্যাডভান্সের পর কি লেখা আছে, ফিচার ইলিগেবিলিটি নাকি। আচ্ছা, এখানে এসে দেখেন একটা কিন্তু এনেবল হয়ে গেছে, একটা এনেবল হয়ে গেছে অটোমেটিকলি। 2 নাম্বারটাকে আমার এনেবল করতে হবে, ইলিগেবল করতে হলে কি করতে হবে, আমাকে আমার নাম্বারটা ভেরিফাই করতে হবে। আমি যখন ভেরিফাই নাম্বারে ক্লিক করব, আমাকে একটা নাম্বার চাইবে, সেই নাম্বারে আমি একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিলে আমার এটা ভেরিফাই হয়ে যাবে। 3 নাম্বার যেটা ভেরিফাই করতে হবে একটা প্রফেশনাল চ্যানেলের জন্য, 3 নাম্বার 3টা জিনিস ভেরিফাই, 3টা জিনিস দিয়ে এটা 3 নাম্বার পার্টটা ভেরিফাই করা যাবে। ভিডিও ভেরিফিকেশন, আইডি ভেরিফিকেশন এবং চ্যানেল হিস্ট্রি। চ্যানেল হিস্ট্রি মানে হচ্ছে যখন আপনি ভেরিফিকেশন করবেন না, 3 মাস 4 মাস ভিডিও ছাড়বেন, অটোমেটিকলি এটা গ্রিন হয়ে যাবে আর কি, উপরেরটা যেভাবে গ্রিন হয়ে গিয়েছে। তো এগুলো দেখাচ্ছে না, এগুলো যদিও পরীক্ষায় আসবে না, যদিও এটা আপনার এই যে মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে পারে, তাহলে অবশ্যই ভেরিফাই নাও ক্লিক করবেন। একটা মোবাইল নাম্বার দিবেন, মোবাইল নাম্বার দিলেই মোবাইল নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিতে পারলেই আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপর এটা ক্লোজ করে দিলাম। সেটিংসে আর কোনো অপশন আপাতত নাই। আচ্ছা, তারপর আমি কি করতে পারি, এগুলো তো আর দরকার নেই। এবার আমার প্রশ্নে কি ছিল, একটা ভিডিও আপলোড করতে হবে, শর্ট ভিডিও একটা, রেকর্ড অ্যান্ড আপলোড এ শর্ট ভিডিও, একটা শর্ট ভিডিও, ছোট্ট ভিডিও আপলোড করতে বলছে, বা একটা শর্ট একটা ভিডিও আপলোড করতে বলছে, ঠিক আছে। এবং কি বলছে, অ্যাড এ প্রপার টাইটেল এবং ডিসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল ভিডিও, তাহলে অনেক কিছু করতে হবে। তাহলে আমরা কি করতে, অনেক কিছু করার জন্য কি করতে পারি, এটা কেটে দিলাম, এইগুলো কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। চলে যাব কোথায়, পিক্সেবি অথবা ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে আসলাম, ক্যানভাতে এসে, ও এই ক্যানভাতে না, আমি চলে যাব আমার আরেকটা ব্রাউজারে ক্যানভা আছে সেটাতে, যেহেতু এটা নষ্ট। তাহলে আমি কি করব, ক্যানভাতে। অবশ্যই ক্যানভা আপনার মেল 2-3টা থাকতে হবে, কারণ একটা অ্যাকাউন্ট যদি আপনার ব্লক করে দেওয়া হয়, তাহলে আরেকটা দিয়ে যেন আপনি কাজ করতে পারেন। তো আপনি সোশ্যাল মিডিয়াতে চলে আসবেন, অথবা এই কাস্টম সাইজে ক্লিক করতে পারেন, এই অথবা ভিডিওতে ক্লিক করতে পারেন। ভিডিওতে ক্লিক করার পর এই ছোট্ট একটা ভিডিও এখান থেকে আপনি কালেক্ট করে নেবেন, বা একটা তৈরি করে ফেলবেন। রেকর্ড করতে বলছে যেহেতু, আপনি তৈরি করে নেবেন, ঠিক আছে। এইখানে আপনি আপনার নিজের ছবিটা দিয়ে দিবেন। এটা আমি ডিলিট করে দিলাম। এখানে আইসা আমি আমার সদ্য স্যারের ছবি দিয়ে দিলাম। এই যে, ওকে, গুড। তাহলে ভিডিওটা চললে কীরকম চলবে, এই ছোট্ট করে সাবস্ক্রাইব নাও, এটা একটা শর্ট ভিডিও। হ্যাঁ, শেষ মুহূর্তে আবার কি করছে, ধরেন আরেকজনের ছবি আমি আনতে চাচ্ছি, তাহলে আমি কি করতে পারি, আমাদের এই স্যারের ছবিটা আমি এখানে অ্যাড করে দিলাম, ডাবল ক্লিক করলাম, ছবিটা একটু নিচে নামালাম। হ্যাঁ, তাহলে আরেকটা পার্টে যার ছবি থাকে, এখানে কার ছবি দেওয়া যায়, তো কেউ নাই। ওকে, আমি এই ক্লিপটা কেটে দিলাম। দেন আমার ছোট্ট কয় সেকেন্ডের একটা ভিডিও এসে দেখি, ছোট্ট একটা ভিডিও হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট এটাকে আমি কি করব, 3 সেকেন্ডের একটা ভিডিও হয়েছে, এটাকে আমি ডাউনলোড করে নিব, ইউটিউব ভিডিও। এখানে আপনার ছবিটা ইউজ করার চেষ্টা করবেন। হ্যাঁ, এতে করে অ্যাসেসর সন্তুষ্ট হবে। ডাউনলোড হলো, মাশাআল্লাহ, গুড। এবার আমরা চলে যাব কোথায়, ইউটিউব চ্যানেলটাতে চলে যাব, আমাদের যে ব্রাউজারটা সেখানে চলে যাব। চলে যাওয়ার পর এদিকে দেখেন কন্টেন্ট লেখা আছে বাম দিকে, কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পর এই যে আপলোড ভিডিওতে ক্লিক করে দিব। দেন সিলেক্ট একটা ফাইল ক্লিক করব, তারপর এখানে আমি চলে আসব। দেন এই জায়গায় ক্লিক করার পর আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর এইখানে আমাকে একটা চমৎকার একটা কি করতে হবে, টাইটেল দিতে হবে। এখন টাইটেলটা জেনারেট করার জন্য আপনি আবার চ্যাটজিপিটির কাছে চলে যাবেন। এখানে গিয়ে সুন্দর করে চ্যাটজিপিটির কাছে যাবেন, ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, দেন চ্যাটজিপিটির কাছে চলে আসবেন। এবার আপনি বলেন যে আমি একটা ইন্ট্রো ভিডিও করলাম, সো আমাকে আমার CHANL এর জন্য একটা টাইটেল
সে আমাকে কিন্তু একটা টাইটেল দিয়ে দিল, হোয়াট ইজ চ্যানেল নেম জানতে চাচ্ছে, নামটা বলে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি ওর ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি, ও আমার চ্যানেল সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি ওই প্রম্পটগুলো এর কাছে দিলেই হইতো, যে এই বোর্ডটা আমার এগুলো জানে, দেন আমি এটা দিয়ে দিলাম। দেখছেন, ও আমাকে একটা টাইটেল দিয়ে দিছে, ওয়েলকাম। দেখছেন, সুন্দর ওয়েলকাম দিয়ে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন, এই টাইটেল এখানে দিয়ে দিবেন ওয়েলকাম। টু আওয়ার ভিডিও, হ্যাঁ, আওয়ার ভিডিও অথবা ইন্ট্রো ভিডিও, আওয়ার ইন্ট্রো ভিডিও, ইন্ট্রো টিআরও মনে হয়, আওয়ার ইন্ট্রো ভিডিও। আচ্ছা, জাস্ট শুধু আওয়ার ভিডিও থাকুক। হ্যাঁ, এবার এখানে একটা কি হবে, এখানে আমাদের একটা ডিসক্রিপশন লিখতে হবে। তো ডিসক্রিপশনটা এখানে সুন্দর করে দিয়ে দিছে ওরা, এটাকে আমি কপি করব, পুরাটা কপি করে ডিসক্রিপশনে দিয়ে দিব। ওকে, দিলাম। এবার ডিসক্রিপশনে অবশ্যই ইমোজি থাকতে হবে, এগুলো ভুল ধরবে কিন্তু। ডিসক্রিপশনে অবশ্যই ইমোজি থাকতে হবে এবং হ্যাশট্যাগ থাকতে হবে। দেখুন, আপনার ইমোজি আছে, হ্যাশট্যাগ আছে, সব কিছুই আছে। এবার আপনি কি করবেন, এখানে আপনাকে একটা থাম্বনেল ইউজ করতে হবে। ঠিক আছে, একটা থাম্বনেল ইউজ করতে হবে। এবার আমরা একটা থাম্বনেল বানিয়ে নিয়ে আসি ক্যানভা থেকে। তাহলে আমরা ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে মনে করেন আমার এটাই একটা থাম্বনেল। হ্যাঁ, আমি এই থাম্বনেলটা অ্যাড করব, আপনি একটা বানিয়ে নেবেন, অ্যাসেসরকে দেখাবেন যে আপনি বানিয়ে নিচ্ছেন। তো আমি কি করলাম, ভেরিফাই করতে বলতেছে। আচ্ছা, দেখেন, আমাকে এটা ভেরিফাই করতে হবে। যেমন আমার বর্তমানে কাস্টম থাম্বনেল আমাকে দিবে না যদি আমি নাম্বারটা ভেরিফাই না করি। ঠিক আছে, তো আমি এখন করতেছি না। আপনি কি করতে পারেন, এইখান থেকে একটা দিয়ে দিতে পারেন, যেমন এটা আমার থাম্বনেল। ওকে, ডান। এবার আপনাকে যদি বলে যে থাম্বনেল অ্যাড করতে বলে অ্যাসেসর, আপনি অ্যাসেসরকে বলবেন, স্যার আমি তো আমার নাম্বার দুইটা, ওই দুইটা একটা নাম্বার দিয়ে আমি আমার নিজের যে পার্সোনাল চ্যানেল ওইটা ভেরিফাই করে ফেলছি, সো সেজন্য আমি এখানে ভেরিফাইটা করতে চাচ্ছি না। আমি জানি যে ভেরিফাই করলে এখানে আমাকে প্রোফাইলটা আপলোড করতে দিবে, থাম্বনেলটা আপলোড করতে দিবে। এটা যদি স্যারকে বলেন তাহলে স্যার হয়তো বুঝবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপর আমার এখানে কোনো কিছু করতে হবে না। এবার নিচে চলে আসব, এখানে অবশ্যই নট ফর কিড এটা দিবেন। যদি আপনি ইয়েস ফর কিড দেন তাহলে এটা ভিউ বেশি হবে না। শো মোর অপশন এখানে ক্লিক করেন, করার পর আরও নিচে চলে আসবেন, একদম নিচে চলে আসবেন, এই যে ট্যাগ অপশন আছে, যে ইউটিউবে মানুষ কি কি লিখে সার্চ করে সেটা আপনি বোঝার জন্য এখানে ট্যাগ অপশনে অনেকগুলো ট্যাগ দিতে পারবেন। তো সেটা দেওয়ার জন্য আপনি চলে যাবেন র্যাপিড ট্যাগ, র্যাপিড ট্যাগ জেনারেটর, এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর আপনি আপনার ভিডিওর টাইটেলটা দিবেন, ভিডিওর টাইটেলটা ওকে দিয়ে দিবেন। জাস্ট ও দেখবেন আপনাকে অনেকগুলো ট্যাগ অটোমেটিকলি বানিয়ে দিবে। এটাকে আপনি ফুল কপি করবেন, কপি করে জাস্ট এই ট্যাগ অপশনে ছেড়ে দিবেন। দেখছেন, এন্টার হিট করছে, আমাকে ও অনেকগুলো ট্যাগ দিয়ে দিছে। জাস্ট আমি কি করব, নিচে চলে যাব, নিচে চলে গিয়ে এগুলো সবগুলো কপি করার একটা অপশন ছিল। আচ্ছা, এগ্রিতে ক্লিক করলাম, দেখেন ট্যাগ কপি, ট্যাগ কপিতে ক্লিক করলাম, সবগুলো আমার কপি হয়ে গেল। জাস্ট আমি ইউটিউব চ্যানেলের সবার নিচে চলে আসব। এই পরিভাষাগুলো মনে রাখতে হবে কিন্তু, যে র্যাপিড ট্যাগ থেকে আমি এটা কপি করলাম, দেন আমি এটা কপি করে দিলাম। এখন আমার এটা এসইও ফ্রেন্ডলি হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো, হওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই যে টাইটেলটা, ভিডিওর যে টাইটেলটা, এই টাইটেলটা আমার আমার কি হবে, আমার ডিসক্রিপশনও থাকতে হবে। এটা আমি শেষে দিয়ে দিলাম, শুরুতেও দেওয়া যায়। আবার এই টাইটেলটাই আবার আমার এই হ্যাশট্যাগের এখানে থাকতে হবে। এখন এখানে যেহেতু বেশি হয়ে যাচ্ছে, আমি তাহলে আরেকটা কেটে দিচ্ছি, আরেকটু বেশি হচ্ছে, এটাও কেটে দিচ্ছি। ওকে, ডান। এবার আমি কি করতে পারি, এদিক থেকে একটা এক্সটেনশন অ্যাড করব, ভিআইকিউ, ভিআইকিউ এক্সটেনশন, এটা লিখিয়ে দিকে ক্রোম এক্সটেনশন, এখানে ক্লিক করব, করার পর প্রথম লিঙ্কে যাব, গুগলে সার্চ করব ভিআইকিউ ক্রোম এক্সটেনশনে ক্লিক করব, দেখেন ইনস্টল ক্রোম অ্যাকশনে ক্লিক করব, ক্রোম এক্সটেনশনে ক্লিক করে দিব, দেন এটাকে অ্যাড টু ক্রোম করে দিব। এক্সটেনশন কি সেটা অবশ্যই আপনারা জানেন, ক্লাসে অনেকবার দেখানো হয়েছে। এদিকে দেখেন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পর এই বাটনটাতে আপনি এখানে কি করবেন, উইথ গুগল এটা দিয়ে দিবেন, আপনার গুগলটা দিয়ে সাইন ইন করে দিবেন, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেখেন এটা কিন্তু আপনার সাইন আউট হয়ে গেছে। ও হয়তো কিছু
ইনফরমেশন জানতে চাইতে পারে। সো Welcome to vidIQ. ডিলিট করে দিলাম, এখান থেকে এটাও কেটে দিলাম। এবার আমি কি করব, এই যে দেখেন আমার ছবির এই লোগোটার আইকনের পাশে এই একটা জিনিস চলে আসছে, এটার উপরে মাউসটা নেওয়ার পর লেখা আসছে এক্সটেনশন। এটাতে আমি ক্লিক করব, করার পর এই যে ক্রোম এক্সটেনশনটা আমি ডাউনলোড করলাম সেটাকে আমি পিন করে দিব। ঠিক আছে, পিন করে দেওয়ার পর আমি আমার ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে যাওয়ার পর এটাকে এখান থেকে রাখবেন, হোমে ক্লিক করতে পারেন। আচ্ছা, এটার কাজ কি এটা একটু পরে দেখাচ্ছি। জাস্ট আমি এখানে আমার ভিডিওটা এসইও কতটুকু হয়েছে সেটা বোঝানোর জন্য এটা দিলাম আর কি। এখন দেখুন ড্যাশবোর্ড আপলোড, আচ্ছা এটা থাকে এখানে। দেন আমার এখানে যা যা জানতে চাইছে সেটা আমি অ্যাড করছি। কি করছি, ডিসক্রিপশন অ্যাড করছি, ট্যাগ অ্যাড করছি, থাম্বনেল টু ইউর ভিডিও, থাম্বনেলটা অ্যাড করতে বলছে, আমি থাম্বনেলটা অ্যাড করি নাই কারণ আমি নাম্বার ভেরিফিকেশন করি নাই। নাম্বার ভেরিফিকেশন করে নেবেন যাদের সিম ভালো আছে। দেখুন মেক দ্য ভিডিও পাবলিক অ্যান্ড সাবমিট দ্য চ্যানেল লিঙ্ক ইউর ট্রেনার, বা আপনার অ্যাসেসরকে আপনাকে এটা পাঠাইতে হবে। দেন আপনি কি করবেন বলুন তো, আপনি নেক্সট অপশনগুলোতে যাবেন। আস্তে আস্তে দেখেন আর কোনো কিছু ইম্পর্টেন্স আছে কিনা। পরে প্রথম ডিটেলসে গেল, পরে ভিডিও এলিমেন্টসে আসলেন, পরে চেকে আসলেন, পরে ভিজিবিলিটি আসলেন। এখানে এসে কি করবেন, অবশ্যই পাবলিক করে দিবেন, যেহেতু আপনাকে পাবলিক করতে বলছে। যদি আপনাকে শিডিউল করতে বলে অবশ্যই আপনি এখানে শিডিউল করে দিবেন, যেহেতু শিডিউল করতে বলে নাই তাহলে দিবেন না, আর যদি বলে তাহলে অবশ্যই শিডিউল করতে হবে। তো আমাকে যেহেতু শিডিউল করতে বলে নাই আমি কি করব, শিডিউল করব না, পাবলিশ ডাইরেক্ট ক্লিক করে দিব। আমি লিঙ্কটা এখান থেকে আগে কপি করে রাখবো, পাবলিশে ক্লিক করে দিব। ঠিক আছে, পাবলিশে ক্লিক করে দিলেই আমার এই জবটা হয়ে যাবে। আর এই লিঙ্কটা আমি আমার অ্যাসেসরকে পাঠিয়ে দিব। তবে মনে রাখতে হবে আমার প্রত্যেকটা কাজ একটু একটু পর, আপনার ক্রিয়েটিভ কোনো কিছুর পর পর আপনাকে স্ক্রিনশট নিতে হবে। আর অবশ্যই সেটা আপনাকে একটা গ্রুপে রাখতে হবে, একটা ফাইলে রাখতে হবে। সেই ফাইলটা আপনি কীভাবে খুলবেন আমি দেখাই দিই। সেটা হচ্ছে আপনি এই যে ডেস্কটপে গিয়ে কী করবেন, নিউতে ক্লিক করবেন, করার পর একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডার ক্রিয়েট করার পর ফোল্ডারটা আপনার নাম দিয়ে রাখবেন। যেমন আমি লিখে রাখছি এমডি আল আমিন, এটা লিখে রাখলাম। লেখার পর আচ্ছা আল আমিন নামের আরও অনেকগুলো আছে সে বলতেছে, তাহলে আমি কি করতে পারি, NSDA এক্সাম লিখে রাখলাম। ওকে, মনে করেন আমার এটা। এখন কি করবো, এটা ডাবল ক্লিক করবো, ভিতরে ঢুকবো, ঢোকার পর আমি আবার ডাবল ক্লিক করবো, এখানে নিউতে ক্লিক করব, করার পর কি করব, জব 1, জব 01। ওকে, আমি এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এভাবে আপনি অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, হ্যাঁ যেভাবে খুলতে হয়। তো আমি একটা ক্রিয়েট করব, এটার মধ্যে আপনি যতগুলো স্ক্রিনশট আপনি নিয়েছেন, স্ক্রিনশট নেবেন কীভাবে, উইন্ডোজ শিফট অ্যাশ। স্ক্রিনশটগুলো কোথায় যাবে, আপনার এই যে পিকচার অপশনে যাবে। পিকচার অপশনে আপনি কি এই যে বাম দিক থেকে এদিকে দেখবেন ডেস্কটপ ডাউনলোড ডকুমেন্ট, এদিকে পিকচার লেখা থাকবে। এই পিকচারে গিয়ে আপনি যতগুলো স্ক্রিনশট নিয়েছেন সবগুলো স্ক্রিনশট আপনি খুঁজে পাবেন। সবগুলো এখান থেকে যতগুলো আজকে আপনি একটা জবের জন্য করছেন সবগুলো এখান থেকে সিলেক্ট করে Ctrl+X দিয়ে কাট করে আপনি নিয়ে চলে আসবেন কোথায়, আপনার যে ডেস্কটপের ভিতরে আপনি যে আল আমিন নামের যে ফাইলটা ক্রিয়েট করছেন সেখানে আপনি জমা রাখবেন। জমা রাখার পর আপনি যখন আপনার অ্যাসেসরকে এটা জমা দিবেন, কিভাবে জমা দিবেন, এই যে মূল ফাইলটা আপনি জমা দিয়ে দিবেন। কিভাবে জমা দিবেন দেখেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর শো মোর অপশন দেখি, সেন্ড টুতে ক্লিক করবেন। সেন্ড টুতে ক্লিক করার পর কম্প্রেস জিপ ফোল্ডার, এখানে আপনি ক্লিক করলে এটা জিপ একটা ফোল্ডার হয়ে যাবে। এই যে এরকম দেখেন, এই যে এখানে একটা তালামারা আছে, এরকম তালামারা হয়ে যাবে। জাস্ট আপনি এটাকে কি করবেন, আপনার অ্যাসেসরের মেইলে পাঠিয়ে দিবেন। ওকে, ইনশাআল্লাহ। তাহলে আজকের এই জবটা সবাই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আমি এই ছোট্ট আশাটুকু আপনাদের কাছে রাখি। আপনারা না বুঝলে ভিডিওটা 2বার 3বার 4বার দেখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।